যে কারণে এই রিজার্ভারকে ওরা লেক নাম দিয়ে দিয়েছে। মাদাম ক্রাসিভায়া, আমি নাকি খুব ভালো। ও মাই গড, শুনতে পাচ্ছিস? এই দেখো লাভার লেয়ার গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব কাজাখস্তানের সবচেয়ে ক্রেজি জায়গায়, যেখানে বালিয়ারি গান গায়, রামধনু মাটিতে নেমে আসে আর চাঁদের পাহাড় যেখানে দাঁড়িয়ে থাকে। অল্টনেমল ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে কি রেডি তো? লেটস গো। এই ভিডিওতে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজ 20th অক্টোবর 2025। তো এই মুহূর্তে আমরা রওনা হচ্ছি সিঙ্গিং ডিউনের দিকে। আমাদের আগে এই ট্যুরটা বুক ছিল ব্যানানা ট্রাভেলসের সঙ্গে, সেটা সামহাও ক্যান্সেল হয়ে যায়। তো আমরা তারপর আমাদের যিনি অ্যাপার্টমেন্টের হোস্ট মিস্টার দুলত, এই যিনি, ওনার সঙ্গেই আমরা ট্রিপটা বুক করি। কিন্তু কালকে আমরা করে উঠতে পারিনি এই তাড়াহুড়োর জন্য, তো আজ শিডিউল করেছিলাম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সিঙ্গিং ডিউনের দিকে। তো দেখা যাক আজকে কি কি আমরা এক্সপ্লোর করতে পারি। তো তোমাদেরকে দেখাবো সিঙ্গিং ডিউনের খুব মজাদার বেশ কিছু ব্যাপার আছে, ওটা আমরা দেখতে পাই নাকি আগে দেখি। তো যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন বাজে সকাল 6:30 এবং টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড, যথেষ্ট ঠান্ডা আছে, সঙ্গে একটু হাওয়াও আছে। তো চলো এগোই আমরা আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় এগোতে এগোতে হঠাৎ চোখে পড়লো নীলচে এক বিস্তৃত জলরাশি। এটা কি সমুদ্র? অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আজ সিঙ্গিং ডিউন দেখতে। আলমাটি থেকে সিঙ্গিং ডিউন যাওয়ার পথে এই হলো রাস্তা। এই রাস্তার ধারেই পড়ে যে লেক, তার নাম ক্যাপচুগে লেক। এই লেক ইলি রিভারের উপরে যখন চায়না ড্যাম তৈরি করছিল সেই সময় এই রিজার্ভারটা তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি একটা রিজার্ভার। তো কিন্তু কি হয়েছিল, এত লম্বা, এত এরিয়া জুড়ে 100 কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকটা রয়েছে, মানে রিজার্ভারটা, যে কারণে এই রিজার্ভারকে ওরা লেক নাম দিয়ে দিয়েছে। তো এখানে এই দিকটাতে নেই, অন্য এক সাইডে সেই গোটা যে লম্বা একটা বিচ মতনও আছে, সেজন্য অনেকে এইটাকেই সমুদ্র এবং সমুদ্রের বিচ হিসেবে ইউজ করে। তো এই হলো সেই ক্যাপচুগে লেক। মরুভূমিতে ক্যাসিনো? কাজাখস্তান ইজ ফুল অফ সারপ্রাইজেস। কাজাখস্তান ও চীন বর্ডারের কাছে ক্যাসিনো সিটি হলো একটা স্পেশাল ইকোনমিক জোন, যেখানে ক্যাসিনো লিগাল। বেশ ইন্টারেস্টিং, তাই না? মরুভূমির মাঝে লাস ভেগাস। যাওয়ার সময় তারা ছিল, তাই ফেরার পথে দাঁড়িয়ে এই সিটির চমককে আমরা একটু উপলব্ধি করলাম, এই আর কি। কথাই আছে আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ান্ডার্স। তাই আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ পুরো দিনের ট্রিপ প্রায় 14 ঘন্টা, কিন্তু বিশ্বাস করো এভরি সিঙ্গল মিনিট ওয়ার্থ ইট। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি অল্টনেমল ন্যাশনাল পার্ক। এই পার্কটি প্রায় 4600 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এর ভেতরে লুকিয়ে রয়েছে 3টে ইউনিক ন্যাচারাল ওয়ান্ডার্স। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে বাসি ভিলেজ থেকে। এখানে এসে আমরা গাইডের সাথে তার গাড়িতে ঘুরেছি গোটা অল্টনেমল। বাসি ভিলেজের পর থেকে জায়গাটা একেবারে জনবিরল, তাই গাইড ছাড়া এখানে ঘোরাটা একটু রিস্কি। What is the name of your guest house? Altınemir. No, guest house name? Altınemir. Oh, Altanamir guest house. Altanamir, Oh, okay. How much cost for one night? One night 6,000 tenge. 6,000 tenge. One person 6,000 tenge. Oh. 3,000 lunch, 3,000 dinner, 2,000 breakfast. Oh, okay. তোমরা চাইলে এই ভিলেজে রাতও কাটাতে পারবে, তার সাথে সাথে এক্সপিরিয়েন্স করতে পারবে কাজাকের ট্রেডিশনাল হাউস ইয়োর্তা। এর মধ্যে সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস তোমরা পেয়ে যাবে, লাইক ওয়াশ বেসিন, ইলেকট্রিক কেটল, ফ্যান, রুম হিটার ইত্যাদি। এরপর আমরা বেরিয়ে পড়লাম অল্টনেমল ন্যাশনাল পার্কে এক্সপ্লোর করতে। এর জন্য আমাদের মোট খরচ হয়েছিল 75,000 টেঙ্গে। মাদাম ক্রাসিভায়া, আমি নাকি খুব ভালো।
বাসি ভিলেজ থেকে 15 মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাবে ন্যাশনাল পার্কের ট্রানজিট পয়েন্টে। সেখানে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য 1145 কাজাক টেঙ্গে পার পারসন, আর গাড়ির জন্য 200 কাজাক টেঙ্গে। আমাদের প্যাকেজের মধ্যেই তার দাম ধরা ছিল। টিকিট মূল্য এই মুহূর্তে একটু বেশি মনে হলেও ফেরার সময় ওয়ার্থ ইট মনে হবে। এক দিনে এক জায়গায় 3টে প্ল্যানেট দেখব। নেচার এখানে সব সময় শো অফ মোডে থাকে। লুক অ্যাট দিস, এই যে সামনে দেখছো, এটাই হলো সেই সিঙ্গিং টিউন। কখনো শুনেছো বালিয়ারি গান গায়? না, এ কোনো কল্পকথা নয়, সত্যি সত্যি এই কাজাখস্তান আলমাটি থেকে মোটামুটি 300 কিলোমিটার দূরে এমন একটি বালিয়ারি আছে যে কিনা গান গায়। আর সেই বালিয়ারির নাম হলো এই যে সিঙ্গিং ডিউন। এই বালিয়ারি মোটামুটি 150 মিটার উঁচু এবং 3 কিলোমিটার বিস্তৃত। এই বালিয়ারির সবচেয়ে মজার বিষয় হলো যখনই হাওয়ার সঙ্গে এর ঘর্ষণ হয় তখনই এই বালিয়ারি গান গেয়ে ওঠে। তো এই কল্পকথা তো আমি আগে শুনেছি, এবারে আমি এক্সপ্লোর করব এবং নিজেও এক্সপেরিয়েন্স করব। তো হাঁটা স্টার্ট করেছি। এই যে উঠতে হবে আমাকে একদম সেই মাথায়, হাতে সময় 1 ঘন্টা। কিন্তু এই বালির উপর দিয়ে হাঁটা কিন্তু ইজি নয়, যত উঠতে যাচ্ছি তত পা ঢুকে যাচ্ছে। দেখো না, দেখো যত উঠতে যাচ্ছি পা মানে বসে যাচ্ছে। ওই যে আর দুজন উঠছে, ওই দেখো আমাদের। আচ্ছা, এখানে তোমাদের মনে যে না হয়তো গরম খুব, না গরম নয়, তার কারণ বেশ ঠান্ডা হাওয়া বইছে, তার জন্য বরং আমাদের ঠান্ডাই লাগছে। আমি দেখো যে সোয়েটার পরেই আছি। এটা শুধু বালিয়ারি নয়, এটা নেচারের সিম্ফনি। তাই একটু উপরে চড়ার পরই আমি তার গান রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়ি। গরমের সময় হলে এ গান এমনিই শোনা যেত, আর এখন দেখো এই যে, ও মাই গড, শুনতে পাচ্ছিস? সেই বাইকের স্টার্টের আওয়াজের মতো বুম বুম করে আওয়াজ হচ্ছে, অদ্ভুত সুন্দর। অনেকে বলে এখানে নাকি এক মানে দৈত্যের আত্মা আছে, যে এখানকার যত ভ্রমণকারী মানুষ আসে তাদেরকে গান গেয়ে শোনায়। আবার অনেকে বলে এখানে বালির দেবতা থাকেন, তিনি সবাইকে ভালো রাখার জন্য এরকম শান্তির গান গেয়ে থাকেন। অ্যাকচুয়ালি হচ্ছে সায়েন্সটা পেছনে এটাই, যে এই যে বালির সঙ্গে হাওয়ার ঘষাতে এই আওয়াজটা হয়। প্রায় 45 মিনিটের ড্রাইভ, আর দেখো ল্যান্ডস্কেপ কিভাবে চেঞ্জ হচ্ছে। বালি থেকে এখন রকি টেরেন। অল্টিনেমেল ন্যাশনাল পার্কে 3টে জিনিস দেখবার মতন আছে। প্রথমটা সিঙ্গিং ডিউন, যেখান থেকে আমরা ঘুরে এলাম, আর এখন এসছি আরেকটি পয়েন্টে যার নাম কাতুতাও মাউন্টেন। কাজাক শব্দ কাতুতাও এর অর্থ হলো ভয়ঙ্কর, বাংলা আক্ষরিক অর্থ ভয়ঙ্কর, আর মাউন্টেন মানে তো পাহাড় বা পর্বত। তবে এখানে মাউন্টেন নাম দিয়েছে ঠিকই, কিন্তু পর্বতের কোনো বৈশিষ্ট্যই এখানে সেরকমভাবে নেই, নাম দিয়েছে জাস্ট মাউন্টেন। তো এই হলো কাতুতাও মাউন্টেন। বলা হয় বা জানা গেছে আর কি, বহু বছর আগে এখানে একটি ভলকানো উদগীরণ হয়েছিল আর কি। তো আগ্নেয়গিরির উদগীরণের ফলে এইখানে এই লাভা বেরিয়ে এসেছিল, সেই লাভা আর ছাই এসব মিশে এই গোটা এরিয়াটা তৈরি হয়েছে। এবং এখানে প্রকৃতির যে অনন্য শিলার গঠনশৈলী, এর উপর বেস করে একে নেচার্স স্টোন মিউজিয়াম বলা হয়। আর ভূতত্ত্ববিদদের কাছে এটা ন্যাচারাল ওপেন এয়ার ল্যাবরেটরি। তার কারণ এখনো এখানে শিলার প্রতিটি স্তর আলাদা আলাদা করে অক্ষত রয়েছে। আমি যদিও ভূগোলের খুব বেশি ভালো বুঝি না, তবুও মানে দেখতে ভালো লাগছে এবং দেখে বুঝতে পারছি আমি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রং ডিফারেন্ট রয়েছে। যেমন ধরো এই যে এই জায়গাটা দেখো, ওপর দিকটা পুরো সাদা মতন, নিচ দিকটা লাল, মানে এই জায়গাটাতেও দেখো
এই দেখো এই জায়গাগুলোতে সাদা লাল একদম ডিফারেন্ট যে লেয়ার্স গুলো, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। আর এগুলো সম্পূর্ণ লাভা। তো যাই হোক, আমি এইরকম মানে ভলক্যানো, ডেড ভলক্যানো, যদিও এরকম ডেড ভলক্যানো হোক বা যে কোনো ভলক্যানোই হোক, আমি ফার্স্ট টাইম এলাম, তো আমার বেশ ভালোই লাগছে। তাহলে বেশ কিছু ফটো টটো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। এই দেখো পাথর দিয়ে পার্কিং স্টপ বানানো, এই দেখো কি সুন্দর। সত্যি, নেচার ইজ দ্য বেস্ট পেইন্টার, নো ডাউট। সাম প্লেসেস ডোন্ট নিড ফিল্টার্স, দে নিড অনলি উইটনেসেস। পরশুদিন যখন আমি শুনেছিলাম যে আমাদের সিঙ্গিং ডিউন ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়, তখন প্রথমটায় আমার একটু কষ্টই হয়েছিল যে যা, ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল, কারণ ওটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি ছিল। তো যাই হোক, ইউ নেভার নো বিধাতা তোমার জন্য কি কখন প্ল্যান করে রাখছে, অ্যান্ড হি মেড আ বেটার প্ল্যান ফর আস। সত্যি বলছি, এখানে না এলে আমার অনেক কিছু মিস হয়ে যেত। আমি কাজাক এসছি অথচ এই জায়গাটায় আসিনি, তো পরবর্তীতে আমার ভীষণ রিগ্রেট হতো। তো ভগবান সেই রিগ্রেট থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি রয়েছি আলমাটি থেকে 300 কিলোমিটার দূরে আল্টিমেমেল ন্যাশনাল পার্কের আকতাউ মাউন্টেনে। এই যে আমার পেছনে যা দেখতে পাচ্ছ, এই হলো আকতাউ মাউন্টেন এরিয়া। আমরা ছোটবেলাতে প্রত্যেকেই পড়েছি, যখন হিমালয়ের সৃষ্টি পড়েছি, সেখানে সেই টেথিস সাগরের নাম পড়েছিলাম। এই হচ্ছে সেই টেথিস সাগর। ওই টেকটনিক প্লেটস এর মুভমেন্টের কারণে হিমালয় সৃষ্টি হয়ে যায় এবং এই সাগর একেবারে শুকিয়ে যায়, এবং তারপরে এই যে দেখতে পাচ্ছ এই ক্যানিয়ন গুলো, এইগুলো সৃষ্টি হয়েছে তারপরেই। এবং যেহেতু এটা একটি সাগর ছিল, তো প্রচুর মিনারেলস ছিল, এবং যেহেতু সাগর শুকিয়ে যায় বা জল অন্য কোথাও চলে যায়, যার জন্য এই যে পাথরগুলো, এক একটা পাথর এক একটা কালার। এই দেখো, এদিকে দেখো ব্রাউন, তারপরে দেখো অরেঞ্জ, হ্যাঁ, তারপরে এই পেছন দিকটাতে দেখো পিঙ্ক শেডস রয়েছে, হ্যাঁ, তার নিচের দিকে রয়েছে ইয়েলো শেডস, আর এই যে একদম এই পেছন দিকটাতে রয়েছে হোয়াইট। তারপরে আর কি কি দেখাবো, এইদিকে দেখো এখানে একটু ব্রাউন শেডস রয়েছে। একে অ্যাকচুয়ালি আমাদের গাইড বলছিল, একে স্থানীয়রা রামধনুর পাহাড় বলে থাকে। কিন্তু আকতাউ এই শব্দটি কাজাক শব্দ, এর আক্ষরিক বাংলা অর্থ হলো সাদা। অনেকের মনে হতে পারে যে এখানে তো বহু রং রয়েছে, রংধনু নামটাই তো সঠিক, সাদা কেন? অ্যাকচুয়ালি পৃথিবীতে যত রং আছে সবের সংমিশ্রণে সাদা রং তৈরি হয়। আর এই পাহাড়ে এক্স্যাক্টলি এত রং আছে তুমি বুঝতে পারবে না, মানে বিভিন্ন রকম শেডস, লালের অনেকগুলো শেডস, ইয়েলোর অনেকগুলো শেডস, এত ভালো লাগছে। তো একদম মাস্ট ভিজিট প্লেস এটা, সত্যি খুব সুন্দর লাগছে। আসার সময় আমাদের গাইড একজনকে ফোন করেছিল, সেও কলকাতার একটি ছেলে, তো তার সঙ্গে কথা বলালো আমাকে, ছেলেটি মারোয়ারি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আকতাউ মাউন্টেনে কি সব শেডস গুলো দেখতে পেয়েছো? বললো সব শেডস হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি এমন জিনিস দেখবে যা দেখে তোমার মনে হবে যে এমন জিনিস আমি আগে কখনো দেখিনি। এটা একদমই ও ঠিক বলেছে, আমার সত্যিই তাই লাগছে, আমি সত্যি আগে এরকম দেখিনি। আমার খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই এখানে এসো। এই দেখো, এগুলো পুরো সিমেন্টের মতন হয়ে গেছে, সিরিয়াসলি, যেমন রং তেমনই। রঞ্জন, সিমেন্টের মধ্যে কি কি থাকে? ক্যালসিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম সিলিকেট, এগুলো তো সবই এখানে পাওয়া যাবে। ওটার সঙ্গে জল মিশে যাচ্ছে আবার, ব্যাস পুরো সিমেন্টের ঢালাই হয়ে গেছে। দেখো, এটা মরুভূমি তো নয়, কিন্তু গোটাটাই পাথুরে জমি। গোটা আল্টিমেমেল ন্যাশনাল পার্কই পাথুরে জমি, শুধু সিঙ্গিং ডিউনেই বালি রয়েছে। এবং এই যে গোটা আল্টিমেমেল দেখছো, এই রকমই রুক্ষ, কোনো সবুজ গাছপালা আমি কোথাও দেখিনি। যা দেখেছি এই যে এরম ছোট ছোট এই কাঁটা কাঁটা গাছগুলো। এই মাউন্টেনকে চক মাউন্টেনও বলা হয়,
তার কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ প্রচুর বেশি, তাই তো? ক্যালসিয়াম কার্বনেটই না রঞ্জন? এবং যে কারণে এই পাহাড়কে সাদা লাগে, এবং সেই কারণেও এই পাহাড়কে সাদা পাহাড় বা আক্কাও মাউন্টেন বলা হয়। আর একটা জিনিস, এই যে টেথিস সাগর বাবা টেথিস সাগর বলে যাচ্ছি, টেথিস সাগর যে ছিল সেটি 4 মিলিয়ন ইয়ার্স আগে না 40 million years. 400 মিলিয়ন, হ্যাঁ 400 মিলিয়ন ইয়ার্স আগে ছিল। এবং এখান থেকে ডাইনোসর এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিলসও পাওয়া গেছে কিন্তু, জানো তো? তো যেখান থেকে মানে ভাবা হয়েছে বা বোঝা গেছে এখানে প্রচুর মানে এখানে জল ছিল এবং প্রচুর সামুদ্রিক প্রাণীও ছিল। এই পাহাড়গুলো দেখেছে ডাইনোসর, দেখেছে আইস এজ, দেখেছে সভ্যতার উত্থান পতন, আর আজ আমরা এদের দেখছি। সবচেয়ে ইন্টারেস্টিং, সানলাইটের অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানকার কালারগুলো চেঞ্জ হয়। সকালে একরকম, দুপুরে আর একরকম, সন্ধ্যায় আবার আলাদা। এটা লিটারালি লিভিং ক্যানভাস। অনেস্টলি এই ট্রিপ আমার টপ 5 ট্রাভেল এক্সপিরিয়েন্সের মধ্যে একটি। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি এখন স্পিচলেস। সামনে সূর্যাস্ত, পেছনে হোয়াইট মাউন্টেন্স আর এই সাইলেন্স। Perfect ending to a perfect day. Until next time, keep traveling, keep exploring. Bye.